রাধে রাধে। অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একাদশীর একটা স্পেশাল রান্না করব। চলুন কি রান্না করছি আপনাদের দেখাবো। আমি এখন বানাবো সাবুদানার ডিজার্ট। এটা বানানোর জন্য সব রকম ফল নিয়েছি, আমসত্ত্ব, কাজু, আঙুর ফল, কমলালেবু, আপেল, কলা আর বিট আর সন্দেশ লবণ, কিশমিশ আর আমুল দুধ। আর এই যে দুধ, লিকুইড দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম, গাঢ় গাঢ় করে রেখেছি। আর মেন উপকরণ সাবু। এই দিয়ে আমি ডিজার্টটা তৈরি করব। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। বিটটা ছুলে তারপরে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এই যে গ্রেট করে নিয়েছি। এবার বিটটার থেকে রস বের করব। এই রসটাই আমার লাগবে ডিজার্ট করার জন্য। এবার জল গরম হয়ে গেছে। এখন সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুটা এখন ভালো মতন জাল হবে। সাবুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, সন্দেশ নুন, কারণ একাদশীতে তার জন্য সন্দেশ নুন দিয়ে করছি। সাবুটা একদম ফুটছে, সাবুটা নরম হয়ে গেছে। সাবুটা আগের থেকে ভেজানো ছিল। এবার সাবুটা ঢেলে নেব। সাবুটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। এবার সাবুটাকে একটু ধুয়ে নেব, মাঠটা জানি চলে যায়। এই সাবুটা ধুয়ে নিয়েছি। দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। দুধটা জাল হয়ে গেছে, আগের থেকে দুধটা জাল করা আছে গাঢ় গাঢ় করে। এবার গুঁড়ো দুধটা, যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা একটু গুলিয়ে রেখেছি, কারণ এই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলে জমে যাবে। এর জন্য একটু করে হালকা করে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এই দুধটা দেওয়ার কারণে এটা বেশ একটু আটা আটা হবে, ক্ষীর লাগবে, ভালো লাগবে ডিজার্টটা। এটা একটু ফুটুক। দুধটা ফুটে গেছে। এবার চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন চিনি দেবেন। আমি চিনি দিয়ে দিলাম। আবার যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যে সাবুগুলো, সেই সাবুটা দিয়ে দিলাম। এবার এই সাবু দিয়ে ভালো করে দুধটাকে জাল দিতে হবে। সামনে মাঠে খেলা হচ্ছে, এর জন্য গান বাজছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে বিটের রস। এই বিটের রস দিলে রঙটা সুন্দর হবে দেখতে। আমি কোনো রকম কালার দেব না, এই বিটের রস দিয়েই করব। আমি কোনো কিছুতেই কালার দিই না। এবার জাল হয়ে গেছে। এবার টুকরো করে কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। এবার সাবুর ডিজার্টটা ঢেলে নিচ্ছি বাটিতে। দেখতে কত সুন্দর হয়েছে। এই যে ডিজার্টটা ঢেলে নিয়েছি, সাবুর ডিজার্টটা দেখুন কত সুন্দর লাগছে, একবারে ন্যাচারাল কালার। ডিজার্টটা 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো।
একটা বানিয়েছি সাবুন। এটা আপনারা একাদশীর দিন ঠাকুরকে ভোগও দিতে পারবেন। এই আমি যেভাবে বানালাম, আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন সবার সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এখন এই পর্যন্ত, এখন রাখলাম, আবার আগামী পর্বে দেখা হবে।